বাহ, হাতে ফুল, মুখে হাসি, বিষয়টা কি রে? এই ফুল কার জন্যে? আপনার জন্য। ভালো আছেন খালুজান? হ্যাঁ, আসি। রাত 12টায় গার্ডেনে এসো, কথা আছে। কেমন আছেন? থাকেন, আপনার এই আলগা প্রীতি আমার ভালো লাগে না। মনের মানুষের একটা লিপস্টিক দিতে পারেন না, আবার নাম ধরে ডাকেন। লিপস্টিক দিয়ে প্রেম ভালোবাসা হয় না সকিনা। প্রেম ভালোবাসা হলো অন্য জিনিস। আই মিন লাভ আর কি। আপনি থাকেন, আপনি লাভ নেই। বিয়ের আগে সামান্য লিপস্টিক নিয়ে ফোটান্তি করতেছেন, বিয়ের পর যে কি করবেন? তুমি কি আমার সিটিং ম্যান মনে করলা? প্রেম ভালোবাসার চেয়ে লিপস্টিকই বড় হয়ে গেল। ঠিক আছে, শুধু লিপস্টিক না, আর অনেক কিছুই পাবা। রাত 12টার সময় আমাদের বাড়ির গার্ডেনে চলে এসো, গেট খোলা থাকবো। এই তো প্রেমিক পুরুষের মতো কথা। আসি। আচ্ছা ঠিক আছে। কিছু বলবি? না, বলা বলির আর কি আছে। বিদায় নিতে এলাম। যদি কোনো অন্যায় করে থাকি, ক্রাইম করে থাকি, মাফ করে দিই। তার মানে? না মানে আর কি, যেখানে কোনো লাইফের এনজয়মেন্ট নাই, সিকিউরিটি নাই, গ্যারান্টি নাই, সেখানে তো পার্টনার থাকতে পারে না। তা তো বুঝলাম, কিন্তু হয়েছেটা কি? না, বলা বলির আর কি আছে। টাকা পয়সা চাইতে গেলে খালুজান আমার হিট করে। টাকার অভাবে একজন নাইস ম্যান সিটিং ম্যান হয়ে যেতেছে। ঠিক আছে নাইটম্যান, আপনি যান, আমি আপনার জন্য বোর্ড মিটিংয়ের ব্যবস্থা করব। সেখানে ডিসিশন হবে আপনি থাকবেন না চলে যাবেন। আমার মনের কথা আপনি বুঝলেন না আপা। স্যাড, ভেরি স্যাড। আবার কি? খালামো ডাকছে। কি জন্য ডাকছে? গেলেই বুঝবেন। মা, তুমি আমাকে ডেকে পাঠিয়েছো? আমি ডেকেছি? কে বললো তোকে? বাতেন বললো। বাতেন? বাতেনকে ডাকতো। বাতেন! খালাম্মা কি আমার ডাকছেন? লাবণীকে পাঠিয়েছিস কেন? কে আপনি না বললেন খবর দেওয়ার জন্য? আমি আবার এই কথা কখন বললাম? সকালে বলছেন। সকালে বলেছি আর রাতে পাঠিয়েছিস?
না, অনেক টেনশনের মধ্যে থাকি তো, এই জন্য সকালে মনে ছিল না, তাই এখন বললাম। হারামজাদা, এইভাবেই তো সকালের কাজ রাতে, রাতের কাজ সকালে, এই করে করেই তো বাড়িটাকে ভূতের বাড়ি বানিয়ে ফেলেছিস। এদিকে আয়। খালুজান, এবার মতো মাফ করে দেন। কাছে আয়। না, কাছে যাওয়া যাবে না। তুই আসবি কিনা আমি সেটা জানতে চাচ্ছি। না, কাছে গেলে যে আপনি হিট করবেন। আমি জানতে চাই তুই আসবি কিনা। না খালাম্মা, আমি যাই। এই সামান্য বিষয় নিয়ে মাথা গরম করছো কেন? হ্যাঁ, তোমার কাছে তো সব বিষয়ই সামান্য। তুমি কি জানো এই বাড়িতে লাইনে বুঝুর খেলা চলতেছে? এইসব কি বলছো? কি বলছি পরে বুঝবা। ঠিক আছে, পরেই বুঝবো। ভাবি, ইচ্ছা করলে আমি বহুত বড় চাকরি করতে পারতাম। শিক্ষিত পোলা, চাকরি কোনো অভাব হইও না, যোগ্যতা আছে ইনশাল্লাহ। বাট আপনাকে নাই, আপনাকে মায়ার জালে পড়ে গেছি বুঝছি। ছোটকাল থেকে খালাম্মার কোলে পিঠে আমি মানুষ। লাভ, আমি লাভ আর কি। কি হয়েছে তাই বল। কি আর হইব ভাবি, খালু তার আজকে আমার হিট করছে। এইভাবে দিনের পর দিন যদি আমার হিট করে, আমি তো একজন মানুষ, আমার হাড্ডি গুড্ডিতে সব ব্যাক হয়ে যাব। আর এইসব দৃশ্য আপনারা চেয়ে চেয়ে দেখতেছেন। ট্র্যাজেডি, ট্র্যাজেডি আর কি। ঠিক আছে, এখন তুই যা, কাল সকালে আমি দেখব। হ্যাঁ ভাবি, আমার জীবন আর সকাল আসবো না ভাবি। তার মানে? ভেরি স্যাড, মাই লাইফ ইজ গোয়িং টু দ্য ডাউন। এভাবে হিট খাওয়ার চেয়ে সুইসাইড করা অনেক ভালো ভাবি। আমি অনেক ভাইবা চিন্তা সিদ্ধান্ত নিচ্ছি যে আমি আজকে রাত্রেই সুইসাইড করব। যদি কোনো অন্যায় করে থাকি, ভুল করে থাকি, ভাবি আমাকে মাফ করে দিন। আরে রাখ রাখ রাখ। এই বাতেন কোনোদিন রাইট কথা ছাড়া কোনো অন্যায় কথা, কোনো ফলস কথা কয় নাই ভাবি। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। দেখেন এভাবে দিনের পর দিন হিট করে যাবে, এভাবে তো হয় না। লাবণী, এই লাবণী, ভাবি তুমি? বাতিলের কি হয়েছে? ওর আবার কি হবে? ও কি যেন আবুল তাবুল বকছে। কি বলছে? বলছে বিষ খেয়ে আত্মহত্যা করবে। এইভাবে পড়ে পড়ে মার খাওয়ার চেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করা অনেক ভালো। ওর কথা শুনে তুমি ভয় অস্থির হয়ে গেলে ভাবি? অস্থির হব না? একটা অঘটন ঘটে গেলে পরে তো থানা পুলিশ হবে। কিচ্ছু হবে না ভাবি। আত্মহত্যা করার জন্য যে সাহসের প্রয়োজন সেটা ওর নেই। তুমি নিশ্চিন্তে শুয়ে পড়ো, যাও। তুমি যত সহজে নিশ্চিন্ত হতে পারছো, আমি তত সহজে নিশ্চিন্ত হতে পারছি না। ওকে এই বাড়ি থেকে বিদায় না করলে কেউই নিশ্চিন্ত হতে পারবে না। আচ্ছা, ওকে এই বাড়িতে রেখে লাভটা কি? লেখাপড়া করতে এসেছিল, সেটা তো আর হলো না। এখন ওকে এখানে রেখে লাভ কি? এক এক দিন এক একটা ঘটনা ঘটাবে। তোমার ভাইয়া বাড়িতে থাকে না, আব্বা আম্মার সকল কাজে ওই তো সহযোগিতা করে। সেটা তুমি আমিও করতে পারবো। ওকে বিদায় করো। কিন্তু মা তো রাগ করবেন। তাহলে কি আর করা, সহ্য করো। ভাবি অনেক রাত হয়েছে, যাও শুয়ে পড়ো, যাও।
খালু জান এত রাতে কি করে? খালু জান কি সফিনার সাথে? ভেরি স্যাড। এই বয়স খালু জান, হায় হায় রে, কার লিগা কি করলাম? এত কিছু চুরি চামারি করে। হঠাৎ করে তোমার আবার কি হলো? ভালো মানুষ, ঘুমোচ্ছিলে দেখে গেলাম, হঠাৎ এমন কি হলো যে বিনা মেঘে বজ্রপাত শুরু করলে? সারা জীবনের জন্য ঘুমিয়ে পড়লেই ভালো ছিল, এই দৃশ্য আর আমাকে দেখতে হতো না, এই আমার কপালে ছিল। আর কি হয়েছে বলবে তো? বুড়ো বয়সে তোমার ভিনরতি ধরেছে, এই যদি ছিল তোমার মনে তাহলে আমাকে আগে পরিষ্কার করে বলে দিলেই তো পারতে। আমার কপাল নিজের দিকে দু চোখ দিয়ে আমি চলে যেতাম। কোনো বাজে স্বপ্ন দেখেছো নাকি? আমাকে সব খুলে বলো। তোমার এই অপবিত্র হাত দিয়ে আমাকে ছবে না কিন্তু। অপবিত্র হাত মানে? মনে হচ্ছে কেবল ভূমিষ্ঠ হয়েছো, কিছুই বোঝো না। এই দৃশ্য দেখার আগে আমার মরণ হলো না কেন? কাঁদো, গলা ফাটিয়ে কাঁদো, খুব জোরে কাঁদলে কণ্ঠনালী পরিষ্কার হয়। কেঁদে কেঁদে সবার ঘুম ভাঙিয়ে দাও, সবাই এসে মনে করুক আমি তোমার গায়ে হাত তুলেছি আর তুমি ব্যয় ব্যয় করে কাঁদছো। তুমি যা করেছো তার চেয়ে গায়ে হাত তুললে অনেক ভালো ছিল। করেছিটা কি সেটাই তো জানতে চাচ্ছি। ছি ছি ছি, এই বয়সে তুমি। ধুর, একই কথা বারবার। কাঁদো কাঁদো। মা, কি হয়েছে? আপনি খুলে না বললে আমি কি করে বুঝবো আপনি কেন কাঁদছেন? বাবা, তুমি বলো তো মা কাঁদছে কেন? আমারও তো একটাই প্রশ্ন, আমি তোদের মধ্যে জানতে চাই কি হয়েছে। তুমিও জানো না মায়ের কি হয়েছে? ঘুমন্ত মানুষকে জাগানো যায়, কিন্তু কেউ যদি জেগে জেগে ঘুমের বান করে তাকে জাগানো যায় না। বেশ, আমি না হয় জেগে থেকে ঘুমের ভান করছি, কিন্তু রাত থেকে তুমি যেটা শুরু করেছো সেটা কি? সেটা কি? বৌমা, এই নাও সংসারের চাবি। এখন থেকে তোমাদের সংসার তোমরাই দেখে শুনে রেখো। আমি আমার ভাইয়ের বাড়ি চলে যাব, আমি কারো পথের কাটা হয়ে থাকবো না। এ কি বলছেন মা? আপনি আমাদের ছেড়ে, এই সংসার ছেড়ে কোথায় যাবেন মা? যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। এই সংসারের সাথে আমার মিটে গেছে। আহা মা, আজকে ভাইয়া আসবে, সে আসুক, তারপর তোমার যেখানে খুশি তুমি যেও। না না, আমি আমি এক মুহূর্ত এখানে থাকবো না। কাকে ভয় দেখাচ্ছ? যাও না, তোমাকে কে বেঁধে রেখেছে? এ কথা তো তুমি বলবেই, আমি গেলেই তো তোমার সুবিধা হয়। তাহলে বাগানে লুকিয়ে লুকিয়ে কারোর সাথে কি আর দেখা করতে হবে না, ঘরেই তাকে নিয়ে আসতে পারবে। সামথিং রং খালাম্মা, আমি আপনার কথাটা এতক্ষণ পর বুঝতে পেরেছি। স্যাড, ভেরি স্যাড।
এগুলো এখানে এলো কি করে? আমারগুলো কই? ভাবি, আয় ভাবি, ভাবি এদিকে এসো তো। ওই ভাবি এসো। এসব কি? এগুলি তো সব আমার। হ্যাঁ, তো এখানে এলো কি করে? আমি তো সেটাই জানতে চাচ্ছি, এখানে এলো কি করে? আমারগুলো কোথায়? কি সব ভূতের কাণ্ড! দিন রাত এই বাড়িতে কি হচ্ছে? এসো তো আমার ঘরে দেখি আরো কিছু হচ্ছে কিনা। এসো। এ কি? তোমারগুলো আমার টেবিলে? ভাবি মনে করে বলো তো, তুমি আনোনি তো? কি বলছো? আমি বাইরে না গেলে এগুলো আমি ব্যবহারই করি না। আর তাছাড়া আমারগুলো তোমার টেবিলে, আমি তো বলছি না তুমি নিয়েছো। আচ্ছা ভাবি শোনো, এগুলো নিয়ে এখন তর্ক করা যাবে না। আমি কলেজ যাচ্ছি, কলেজে দেরি হয়ে যাচ্ছে। তুমি মার দিকে খেয়াল রেখো। হ্যাঁ, আয় বাতেন। ইয়েস, সামথিং রং আপা? আই তোকে বলেছি না তুই আমার সাথে ইংরেজি বলবি না? মাই ব্যাড লাক আপা, মেট্রিকে হেডট্রিক করেছি বলে এই বাড়িতে চাকরি করি, আর নাহলে যে ইংরেজি আমি জানি লন্ডন আমেরিকা আমি কবেই যেতে পারতাম। তোমার আমেরিকা লন্ডন পরে যেও, এখন দয়া করে একটা রিক্সা ডেকে নিয়ে আসো, কলেজ যাব। ওকে। এই রিক্সা দাদা, আপা ওঠেন। এই ভালো করে নিয়ে যাবি, গো ফরওয়ার্ড। দেখো সখিনা, ইশারায় তুমি আর আমাকে ডেকো না। আমি আর কোনো দিন তোমার ছলনায় ভুলবো না। আমি আর কখনো তোমার ছলনায় ভুলবো না। 420 সিটার আমার কি খবর দিয়ে নিয়েছিল ওই বুড়ো খারাসের সঙ্গে প্রেম করার জন্য? মাউথটা একটু লো করে কথা কও, তাতে আমার বুঝতে সুবিধা হবে। তার মানে তুমি খালুজানের সাথে ডেটিং করতে যাওনি? আমার তো খায় কাম নাই। তুমি কি জানো কত ইয়ং ইয়ং পোলাপান আমার পিছনে ঘুর 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 করে, আর আমি যাব কিনা ওই বুড়ার সাথে ডেটিং করতে? আমার মনে হয় আমার মতো খালাম্মা তোমাকে আর খালুজানরে গার্ডেনের মধ্যে দেখছে, এই জন্য বাড়িতে একটা হিসিং চলতেছে। এত রাতে তোমার খালুজান গার্ডেনে আইছিল কেন? সেটা পরে জানা যাবে, আগে খালাম্মার ভুল ভাঙতে হইব। তুমি তো রীতিমতো বাড়িতে আগুন জ্বালাই দিছো, ওদিকে খালাম্মার সংসার প্রায় যায়, এদিকে কসমেটিক্স অদল বদলে ননদ ভাবিতে। আচ্ছা যাক, তোমার সাথে পরে কথা হবে, আগে খালাম্মারে সব কিছু খুলে বলতে হবে। কি বলবি বল। না না, সব কিছু খুলে খুলে তো আবার আমি ধরা খেয়ে যাব। তার চেয়ে যেভাবে চলতেছে চলুক, আমার সমস্যা কি? সারাদিন কোনো কাজকর্ম নাই, খালি ট্রাভেলিং করে ঘুরে বেড়াও। যদি কোনো কাজকর্ম না থাকে সোজা গ্রামের বাড়িতে চলে যাও। কি বলতেছেন খালুজান? সকাল থেকে রাত্র পর্যন্ত কামিং অ্যান্ড গুইং করতে করতে তো আমার জীবন শেষ, আর আপনার কোনো যে কাম কাজ নেই। কামাসে তো দাঁড়াই আসুস কে? না, ভাবি বললো যে আপনি চাটা খাবেন কি না, এই জন্য জানার জন্য আসলাম। কি? জি 2 ঘন্টা পরে চায়ের কথা মনে পড়ছে? 2 ঘন্টা পরে? শোন, গিয়ে বল লাগবে না, আমি চা খেতে বাইরে চলে গেলাম। আচ্ছা শোনো, আমি তোমাকে চা বানিয়ে দিই। লাগবে না। ওমা, চলে গেল তো। মা কি হয়েছে মা? আচ্ছা বৌমা, তোমরা জানো মানুষটা চায়ের পাগল, অথচ সকাল থেকে একটা কাপ চা তোমরা কেউ তাকে দাওনি। এই 2 ঘন্টা বসে থেকে থেকে এই রোদ্দুরের মধ্যে মানুষটা বাইরে চলে গেল চা খেতে। এটা কিন্তু ঠিক হলো না। সরি মা, ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। ও, আজ তোমার খোকা বাড়িতে আসবে তাই না? চলো বৌমা, আমরা দুজনে মিলে ওর জন্য ভালো কিছু রান্না করি। চলুন মা। চলো চলো চলো।
না, আমি তোদের কোনো কথা শুনবো না, শুনবোই না। এবার এবার আমি সত্যি সত্যি আমার ভাইয়ের বাড়ি চলে যাব। মা, সব সময় তুমি এই কথাটা বলো, একটা কিছু হলে ভাইয়ের বাড়ি চলে যেতে চাও। হ্যাঁ, সব দোষ তো আমার, আর কারো দোষ তো তোদের চোখে পড়বে না। এই জন্যেই আমি আমার ভাইয়ের বাড়ি চলে যাব। মা, আমি তোমাদের দোষ গুণের কথা বলছি না, আমি শুধু বলতে চাচ্ছি। কিচ্ছু বলতে হবে না, আমি তোদের কথা শুনলে তো আমি 3 সত্যি করলাম। সত্যি 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 আমি বাবার বাড়ি যাবই, আমি যাবই। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই বাড়িতে কি শুরু হয়েছে? ভাইয়া, আমার মনে হয় কি এই ব্যাপারটা নিয়ে খালুর সাথে কথা বলা উচিত। খালামা খুব কষ্ট পাচ্ছে। কেঁদো না মা, বাবা বাসা ফিরলে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো। বাড়িতে এসব কি শুরু হয়েছে? যার যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। আমার বাড়িতে এসব চলবে না। কি হয়েছে বাবা, খুলে বলো তো। কি হয়নি তাই বল। বাতেন কোথায়? বাবা একটু শান্ত হও না, তুমি একটু শান্ত হও। বাতেন কোথায়? বাতেন! জি খালুজান, সামথিং রং বলবেন? কাছে আয়। না খালুজান, আমি গেলেই তো আপনি হিট করবেন আমাকে। এদিকে আয়। না খালুজান, আই হ্যাভ পেড ইউ আর টাইগার। বাতেন! খালুজান প্লিজ, ভাই বাতেন! বাবা কি হয়েছে আমি দেখছি, একটু ঠান্ডা হন তো। তুই সর। বাবা বাবা এত রাগ করো না, তোমার এত রাগ করে ঠিক না, ডাক্তার না করেছে না। তুই চুপ কর। বাতেন! জি খালুজান প্লিজ। 5 মিনিটের মধ্যে যদি আমার রুমে না যাস, আমি তোকে হিট করি। জি সামথিং ইয়েস। আমি তোকে হিট করি। ইয়েস। এইবার তোকে আমি ফিট করে ছাড়বো। ফিট করে ছাড়বো। মনে রাখিস। মনে রাখিস কথাটা। বাবা, বাবা, এই কি করেছিস তুই? I don't know something. I don't nothing. Don't know something or nothing বুঝাবে না বাবা। Bhajan, please help me, please. Halama, please. Khali. Khali. যা। আচ্ছা সকিনারে দেখছো? সকিনারে না তো। ও আচ্ছা, সকিনারে দেখো নাই না? কেন আমরা থাকতে সকিনারে খুঁজো কেন? আরে দরকার আছে, তোমার কথা রইব না। আচ্ছা শোনো, সকিনারে যদি তুমি দেখো, অফিসের বাড়িতে আমি আসি, পাঠাই দিও। হ্যাঁ আচ্ছা পাঠাই দিই। আচ্ছা, এই কি? তোমার নামটা জানি কি? আমার নাম বিলকিস না? ভাইজান, যাক, খুব সুন্দর টাই। আপনার অনেক ধন্যবাদ। আমার আসলে খুব শখ ছিল, জীবনে একটা এইম ছিল যে আমি টাই পরবো, তো টাই আমি বানতে পারি না, তো এই জন্য আমি পড়ি নাই, আর কোট টাইও পড়ি নাই। যার কারণে যাক, আপনাকে অশেষ ধন্যবাদ ভাইজান যে আপনি আমাকে একটা টাই প্রেজেন্টেশন করেছেন। তুই টাই পরবি? আপনার কোনো অসুবিধা আছে ভাবি? তো নেন গা। ঠিক আছে তুই যা। ওকে ভাই, থ্যাংক ইউ ফর ইউর প্রেজেন্টেশন, আই এম গ্ল্যাড টু ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এমনি তোর ইংলিশে জ্বালায় বাঁচি না, তার মধ্যে তুমি আবার টাই দিলে। কি করব বলো, অনেক দিন ধরে বলছে। বললেই দিতে হবে। আবা, আমি মিস্টার বাতেন। কিসে? একটু ইমার্জেন্সি দরকার ছিল। কি? এই টাইটা ভাইজান আমার প্রেজেন্ট করছে। এটা তোর ইমার্জেন্সি কথা? হ্যাঁ, এটা তো ইমার্জেন্সি, ভাবতে পারতেছি না। তুই কি টাই পরবি নাকি? আপনার কোনো অসুবিধা আছে? অসুবিধা থাকলে কোন যে পুরো ফেলাই। না না না, তোর পুরানোর দরকার নাই, টাই পরলে তোকে খুব সুন্দর লাগবে। থ্যাংক ইউ। তাই যদি বুঝে থাকেন তাহলে একটু ভালো করে বাইরে দেন না। আমি তোর টাই বেঁধে দিব? দিলে দিবেন, না দিলে না দিবেন। এত এক্সাইটিং হইতেছেন কি লিয়া? পরে যখন আমি টাই বানতে গিয়ে মরে যাই তখন আফসোস করবেন, হায় রে
বাতেন সামথিং একটা রিকোয়েস্ট করছিল, আমি ডিসঅনার করছি, তখন ক্রাইং করবেন। যাই, নিজেরটাই নিজেই বান্ধিয়া। এদিকে দেখ, বেশি টাইট করে দিছে, কেমন লাগতেছে? সার্কাসের জোকারের মতো। ইনসাল্ট করলেন না? যা ভাগ। যাক বাবা, টাইটা মোটামুটি ভালোই পড়া হয়েছে। সখিনা দেখলে খুশি হইব। ও অন্য গার্ডেনে হওয়ার কথা। যাই, তাড়াতাড়ি যাই, গেটটা তো আবার খুলে রাখতে হইব। লাবণী, কোথায় তুমি আর কোথায় আমি? ইটস নট পসিবল। কিরকম কথা বলছো? এরকম কাপুরুষের মতো কথা বলো না, বীর পুরুষের মতো কথা বলো। লাবণী, তুমি তো তোমার বাবাকে চেনো। আমি ক্রসফায়ারে পরে ডেড হতে চাই না। আমি লাইলি মজনুর সিঁড়ি পরাহাদের মতো মরতে চাই না। আমি ইহকালে তোমাকে চাই। তাই যদি চাও তাহলে বাবার সামনে বুক ফুলিয়ে বলো, আমি লাবণীকে ভালোবাসি, বিয়ে করতে চাই। সে ভালো জীবনে রিস্ক না নিয়ে চলো, চলো আমরা গ্রামে পালিয়ে যাই। চলো লাবণী। শোনো, বাবাকে একটু বললেই কিন্তু বাবা জোয়ারদার বাড়ি জাহাজ, জোয়ারদার বাড়ি জাহাজ, আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেল। তোকে আমি খুন করবো, তোকে আমি খুন করবো, তোকে আমি খুন করবো, তোকে আমি খুন করবো, তোকে আমি খুন করবো। এই বাড়িতে মনে হয় ডাকাত পড়েছে। চলো, যাওয়াতে কি ঠিক হয়েছে? আমি চলো তো। দরজাটা খোলা, চলো। আমি ওসি নূর আলম ঘোষণা করছি, পুলিশ বাড়ির চারপাশ ঘিরে ফেলেছে। বেরিয়ে আসো, তা না হলে আমরা পুলিশ চালাতে বাধ্য হব। কি হয়েছে? এত চেঁচামেচি হয়েছে কেন? কি হয়েছে আমার বাড়িতে? কি করছিল আপনারা? এদের এই অবস্থা কেন? আমি ওদের গ্রেপ্তার করেছি। জজ সাহেব, আপনার কোনো ক্ষতি হয়নি তো? আরে আমার কথা পরে ভাববেন, আগে ওদেরকে ছেড়ে দিন। মানে ওরা তো, আরে এটা আমার বড় ছেলে জাফর, ওদের দুজনকে আমি চিনি। ছেড়ে দিন। এই ছেড়ে দাও। সরি বুঝতে পারিনি। এই ঘুরে ফেলো। লাবণী, বৌমা, তোমাদের মাকে নিয়ে আসো। জজ সাহেব, আমি তো কিছুই বুঝতে পারছি না। ডাকাত কোথায়? ডাকাত কি আমরা আসার আগেই পালিয়ে গেল? মানে বরাবর যেভাবে পালায়। আপনাকে কে বলেছে আমার বাড়িতে ডাকাত পড়েছে? আমি নিজের কানে শুনেছি, বাড়ির ভেতর থেকে সবাই ডাকাত ডাকাত বলে চিৎকার করছে। কে চিৎকার করেছে? আব্বা, আমি চিৎকার করেছিলাম।
তুই ডাকাত দেখেছিস? জি না আব্বা, এই ঘরের ভিতর থেকে বাতেন ডাকাত ডাকাত বলে চিৎকার করছিল, তাই শুনে আমি ডাকাত ডাকাত বলে চিৎকার করছিলাম। বাতেন? জি। বাতেন? এই জি 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 এডি কি? জি তুই কত বড় অফিসার হইছস? টাই পরছস? জি খালু খালু আরামজাদা টাই খোল। খালু টাই ধরে টান দেবেন আপনি? আমার মান সম্মান না থাকতে পারে, টাইটের একটা মান সম্মান আছে। ভাইজান আমাকে প্রেজেন্ট করছে, ভাইজান দিচ্ছেন না আপনি? আপনি এই ডাকাত তুই দেখছিস? না, আমি তো ডাকাত দেখি। তাহলে ওই যে খালাম্মার ঘর থেকে বাঁচাও বাঁচাও বলে একটা চিৎকার ছিল, তা আমি উদ্যোগী হয়ে চিন্তা করলাম যে ডাকাত না বললে তো বাঁচাও বাঁচাও কেউ বলে না, এই জন্য আমি উদ্যোগী হয়ে ডাকাত ডাকাত বলে। আচ্ছা জোয়ারদার সাহেব, আপনার স্ত্রী বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলো কেন? ও, এটা আমাদের স্বামী স্ত্রীর একান্তই ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারিনি, সরি, একটা ভুল ইনফরমেশনে আপনাদেরকে বিরক্ত করলাম, সরি। এই চলো। আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। বুঝতে পারছো না? এই যে তোমার মা, এই মহিলা আর এরা দুজন, এরা সব গন্ডগোল বাঁধিয়েছে। তার মানে? তার মানে এই ছোকরা তোমার বোনকে উদ্দেশ্য করে একটা চিরকুট পাঠিয়েছিল, তাতে লেখা ছিল রাত 12টায় গার্ডেনে আসো, আমি থাকবো। আমি এই চোরটাকে ধরার জন্যে রাত 12টায় গার্ডেনে আসি, বুঝতে পারছো? অপেক্ষা করি, তারপর দেখি এই মেয়েটা এসছে। মেয়েটা আমাকে দেখেই হঠাৎ দৌড়ে পালায়। সম্ভবত এই মেয়েটার দৌড়ে পালানো দেখেই তোমার মা আমাকে অবিশ্বাস করতে শুরু করে। এই মেয়ে তুমি গার্ডেনে এসেছিলে কেন? জি ভাইজান, মানে আমার কাছে আসছে। বাহ বাহ, চমৎকার। আমার বাড়িতে সিঁড়ি পরাগ, লাইলি, মজনু সব আছে, সব সব আছে। কিন্তু বাবা, গত রাত্রে মা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল কেন? ও, কাল রাতে আমি একটা দুঃস্বপ্ন দেখতেছিলাম বাতেন লাবণীকে নিয়ে পালাচ্ছে। আমি চাপটে ধরি যাতে পালাতে না পারে। হঠাৎ তোমার মায়ের ধাক্কায় আমার ঘুম ভেঙে যায়। তোমার মা আমাকে বলে কি জানো? বলে আমি নাকি তার গলা চেপে ধরেছিলাম। আবার অবিশ্বাস শুরু করে দিয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। আচ্ছা, তুমি এসব কথা আগে আমাকে খুলে বললেই তো পারতে। আগে বললেই তো পারতে, সুযোগটা পেলাম কোথায়? দুদিন যাবত তো ভ্যা ভ্যা করে শুধু কান্নাকাটি করছো। বাবা, সব ঝামেলাই তো গেল, এখন ওদের দুজনের কি হবে বাবা? কি হবে? ওদের দুজনকে আমি কঠিন শাস্তি দেব। ওসি ওদেরকে ছেড়ে দিয়েছে না? ছেড়ে দিয়েছে। আর আমি ওদেরকে এমন দড়ি দিয়ে বাঁধবো যে সারা জীবনেও এ বাঁধন ছিঁড়তে পারবে না।